নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা মূলত ডিপ্লোমা যারা বিভিন্ন ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু একটা ওয়ার্নিং ভিডিও বলতে পারো। ওয়ার্নিং ভিডিও কেন? তো দেখো, এখন অবধি বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলে তারা যারা বর্তমানে এখন সেকেন্ড, ফোর্থ বা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট, তাদের সাথে কথা বলে একটা জিনিস যেটা আমি বুঝতে পেরেছি, তারা যেহেতু এবার নতুন সাবজেক্ট পড়ছে, মানে ধরো ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের সাথে সেকেন্ড সেমিস্টারে মিল আছে এমন দুটো সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 2, যেটা ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লাইড ফিজিক্স 1 ছিল, এবং ম্যাথামেটিক্স 2, যেটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের ম্যাথামেটিক্স 1 ছিল। এই দুটো সাবজেক্টে মিল ছাড়া বাকি সাবজেক্টগুলো যেমন FEEE ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, এই তিনটে সাবজেক্ট সম্পূর্ণরূপে কিন্তু নতুন তোমাদের কাছে। তো প্রথম সেমিস্টারেই স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা অনীহা দেখা যাচ্ছিল, যেটা আমি লাস্ট অবধি মানে এক্সাম হওয়ার আগে পর্যন্ত কিন্তু তারা সেই অনীহাটা বজায় রেখেছিল। তারা কিন্তু ঠিকমতো প্রিপারেশান নিচ্ছিল না। যদি আমাকে বলো তো এই অড সেমিস্টারের পর তারা যে ইভেন্ট সেমিস্টার দেবে তাতেও বেশিরভাগ স্টুডেন্টেরই যে প্রিপারেশান সেটা কিন্তু বিলো অ্যাভারেজ, তারা নিজেরাই বলছে। তারা বুঝতে পারছে যে তাদের প্রিপারেশনে অসুবিধা হচ্ছে, তাদের অনেক তোমাদের খামতি রয়েছে, বাট তারা কোনো রকমভাবেই সেই খামতিগুলো পূরণ করার চেষ্টা করছে না। হয়তো আমি ক্লাস দিচ্ছি, আরও ইউটিউবে অনেক টিচাররা রয়েছেন যারা ক্লাস দিচ্ছেন, সেই ক্লাসগুলিও ঠিকমতো দেখছে না। এবং কিভাবে তারা কিন্তু কলেজ যাচ্ছে, তারা এভরিডে কলেজ যাচ্ছে, যে কোনো কারণেই হোক তারা কলেজ যাচ্ছে, কিন্তু কলেজে গিয়ে এক্সাম রিলেটেড কোনো রকম আলোচনা তাদের হচ্ছে না। কি আলোচনা হচ্ছে সেটা তো যারা যাচ্ছ তারা ভালোই বলতে পারবে, সে বিষয়ে আমি আর ঢুকছি না। তো যাই হোক, তো তোমরা কিন্তু এই বিষয়গুলি নিয়ে গভীর আলোচনা করছো, যাতে প্রিপারেশান তোমাদের কিন্তু ভালো হচ্ছে না, তোমরা বুঝতে পারছো, বাট তোমরা ক্লাস করবে না। তাহলে উপায়, তাহলে দেখো, যদি তোমাদের একান্তই ক্লাস কোনো করার ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার সলভ করে সেখান থেকে কিছু প্রশ্ন বাছাই করে নাও এবং সেই প্রশ্নগুলো সলিউশন করো। কিছু না কিছু একটা করতেই হবে ভাই। দেখো, তোমাদের সত্যি কথা বলতে গেলে এই মার্চ মাসের মধ্যেই তোমাদের যত ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশন রয়েছে সমস্ত কলেজের, সেটা কিন্তু নিয়ে নেওয়ার কথা অলরেডি কাউন্সিল থেকেও বলে দেওয়া রয়েছে। আর তোমাদের কলেজও কিন্তু এই সেমিস্টারের যে যত ইন্টারনাল পরীক্ষা, অর্থাৎ তোমাদের সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের, তারা চেষ্টা করবে যে মার্চ মাসের মধ্যে মিনিমাম ফার্স্ট ইন্টারনাল পরীক্ষাটা নিয়ে নিতে। আর তোমরা যেটা বুঝতে পারছো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যদি আমি আলোচনা করি, সেকেন্ড হোক, ফোর্থ হোক বা সিক্স সেমিস্টার স্টুডেন্ট হোক, প্রত্যেকটার সাবজেক্ট ওয়াইজ তুমি যদি দেখো মিনিমাম 5টা করে ইউনিট কিন্তু থাকবে। তো ফার্স্ট ইন্টারনালে যতদূর সম্ভব 2টো করে ইউনিটের কিন্তু পরীক্ষা হবে, এতটা আমার যেটা মনে হচ্ছে। তো যাই হোক, তো তোমাদের 2টো করে যে তোমাদের পরীক্ষা হবে ইন্টারনালে, 2টো করে চ্যাপ্টার থাকবে। তো সেই চ্যাপ্টারগুলোর নাম কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব সেখান থেকে ক্লাস দেওয়ার। বলে ক্লাস দিয়ে তো বিশেষ কোনো লাভ নেই, তোমরা তো ক্লাস করবে না, সে যাই হোক, বাট তবুও আমি বলছি। তো এটা ওয়ার্নিং নোটিশ কেন? দেখো, ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে কিন্তু অনেক স্টুডেন্ট বলেছে তাদের বাজে অভিজ্ঞতার কথা, তাদের কিন্তু প্রিপারেশান ভালো হয়নি। এমনকি তোমরা সেমিস্টার পরীক্ষা দিয়ে একটা জিনিস বুঝতে পেরেছো, প্রশ্নের মান কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। আগে যেরকম চিরাচরিত প্রশ্ন আসতো ম্যাথামেটিক্সের ক্ষেত্রেই তোমরা দেখলে, অ্যাপ্লাইড ফিজিক্সে দেখলে, তো কিন্তু প্রশ্নের মানের কিন্তু অনেক উন্নতি হয়েছে। তো তোমাদিকে সেই অনুযায়ী কিন্তু অগ্রসর হতে হবে। এই যে ডিপ্লোমা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা, তোমরা কিন্তু এই সুইচ গিয়ার বা প্রোটেকশন যে সাবজেক্টটা রয়েছে সেটাতে কিন্তু বিপদে পড়তে চলেছো, আমি আগেই বলে দিচ্ছি, ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তোমাদিকে। পাওয়ার ইলেকট্রনিক্স বলে একটা সাবজেক্ট তোমাদের রয়েছে, সেখানের আমি একটা প্রশ্ন বলে দিচ্ছি, টু ট্রানজিস্টার অ্যানালজি, সেটা কিন্তু তোমরা ফর এসসিআর কিন্তু এটা তোমরা করে রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তাছাড়া আমি যখন তোমাদের সাজেশান দেবো তখন তো সেটা ইম্পর্ট্যান্ট হবেই। এবার বলি ডিপ্লোমা সিক্স সেমিস্টার ভাইদের,
ভাই বোনেরা যারা রয়েছে, তো ডিপ্লোমা 6 সেমিস্টারের যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, তার সাথে কিন্তু তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে যার মধ্যে তোমাদের অনেক কলেজে কিন্তু মাইক্রোপ্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, এই আইওটি, ইন্টারনেট অফ থিংস, এই সাবজেক্টটা রয়েছে। তো এই সাবজেক্টটাকেও তোমরা গুরুত্ব দিয়ে আলোচনা করতে পারো, দেখতে পারো, ওকে। আর তাছাড়া তোমাদের অন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্ট আপ, এটা একটা কিন্তু নতুন সাবজেক্ট, আগের সিলেবাস থেকে ইন্ট্রোডিউস হয়েছে, অর্থাৎ আমরা 6 সেমিস্টারে পড়েছি, তারপর তোমরা পড়ছো। এই সাবজেক্টগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। যদি বলো প্রচুর নোটস রয়েছে, সেই নোটসগুলো কিন্তু প্রোভাইড করা হবে। বাট আর একটাই কথা বলবো যে প্রিপারেশান এখন থেকেই শুরু করে দাও, এক্সামের কিন্তু আর টাইম পাবে না। মার্চ মাস অলরেডি ঢুকে গেছে, এপ্রিল এবং মে মাসে তোমাদের, এপ্রিলের শেষ বা মে মাসে, মানে কোনো না কোনো সময় করে ধরো এপ্রিল মের মধ্যে কিন্তু সেমিস্টারের একটা সম্ভাবনা, বিরাট সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমি তোমাদের যখন একাডেমিক ক্যালেন্ডার বেরিয়েছিল 2023-24 শিক্ষাবর্ষে তখনই কিন্তু বলে দিয়েছিলাম এবং ক্যালেন্ডারটা নিয়ে বিস্তারিত আলোচনাও করেছিলাম। এপ্রিলে তোমাদের সেশনাল হওয়ার কথা আছে, তো ওই জন্য বলছি যে এপ্রিল মের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে, তাই খুব খুব সাবধানভাবে, এবং ওয়ার্নিং এটা কিন্তু নোটিশ বারবার, যারা যারা কিন্তু এখনও এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, প্রচুর বন্ধুবান্ধবরা যাতে পেয়ে যায় এবং তারা আজ থেকে প্রিপারেশান শুরু করে দেয়। অলরেডি ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের কিছু ক্লাস সেকেন্ড সেমিস্টারে দেওয়া রয়েছে, তো তোমরা সেগুলো দেখতে পারো। আরও কিন্তু ক্লাসেস প্রতিদিন আপলোড হতে থাকবে, তো সেগুলো অবশ্যই দেখো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি মনে হয় যে হ্যাঁ এই নোটিশটা তোমাদের প্রয়োজন ছিল, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।